আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রী থাকাকালে শেখ হাসিনার বিআই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে লুটপাট ও দুর্নীতির অভিযোগ ওঠে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনুসন্ধানে নামে দুদক, মিলেছে অভিযোগের সত্যতাও। ৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১০০ কোটি টাকা ও $১১ লাখ সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ১৫টি ব্যাংক হিসাবে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৯৯ কোটি ২১ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ১১,৩৩,৮১৬ অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন গত ২ মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে স্ত্রীর যে নিয়োগের যে অভিযোগটা, ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে। আর ভুয়া বিল ভাউচার বাবদ যে ১৫০ কোটি টাকার যে আত্মসাতের অভিযোগটা, এটার এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেভাবে চাহিদাপত্র দিয়েছি। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।